ঘরের মধ্যে বিছানাটা যদি ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, ঘরটা অনেকটা সুন্দর লাগে। আর ঘরের বিছানা যদি অগোছালো হয়ে থাকে একদমই ভালো লাগে না। তো আমার দুটো বাচ্চা, এক আমার হাজব্যান্ড আর এক আমার মেয়ে, এরা দুজনেই বিছানায় বসলে বিছানা গুলিয়ে পুরো উঠিয়ে নেয়। বিছানা গোলালেও এরা কিন্তু কখনো বিছানাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়েও রাখে না, আমাকেই সেই গোছাতে হয়, আর আমি বারবার এসে বিছানা গোছাই। যাই হোক, বিছানাটা গুছিয়ে এদিকে বিকালে একটু মুখে ক্রিম লাগিয়ে মাথার চুলটা আঁচড়ে নিলাম। আর মাথার না চুল আঁচড়াতে ইচ্ছা করে না, এত পরিমাণ চুল উঠছে, আর এর কোনো সলিউশন হয় বলে আমার জানা নেই। বর্ষাকালে এমন কেউ নেই যে বলতে পারবে না যে তার চুল উঠছে, অসম্ভব চুল উঠছে, তাই মাথাও আঁচড়াতে ইচ্ছা করে না। যাই হোক, মাথা আজকে কিছু জামা কাপড় ছিল ভাঁজ করে নিলাম। আর বিকাল টাইমটা হলে না আমার ভীষণ খিদে পায়, আর বিকাল টাইমটা অন্যান্য অনেক জিনিস আছে যেগুলো খেতে ইচ্ছা করে না, এই ধরনের স্ন্যাক্সগুলোই ভালো লাগে বেশি। তো এই স্ন্যাক্সটা আমার ভীষণ ভালো লাগে, সেটা একটু বসে খেয়ে নিলাম, আর ওটা অনেকক্ষণ পেটেও থাকে। আর তারপরে দিকে চলে এসেছি আমার রাত্রে একটু ডিটক্স ড্রিঙ্কটা ভিজিয়ে দিতে, মৌরি জল 1 গ্লাস জলে ভিজিয়ে দিলাম। আর তারপরে একা একা এই যে ছাদের উপর একটু হাঁটছিলাম, বাইরের প্রকৃতিটা বেশ সুন্দর লাগছিল। আর দিন শেষে যে আমার জন্য এতটা ভালো কিছু অপেক্ষা করছিল আমি ভাবতেও পারিনি। আমার বাবা আর মা এসছে, হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দিল। সারাদিন একা একা থাকি তো, তাই কেউ আসলে আমার বাড়িতে আমার বেশ ভালোই লাগে। তো বাবা মা আসবে আমি ভাবতেও পারিনি। তো তার জন্য দুটো দইও আনিয়েছিলাম, আর বাবা আর মা সন্দেশ নিয়ে এসেছিলো, সেই সন্দেশ দই দিয়ে দিলাম, আর 2 গ্লাস দুজনকে গ্লুকন্ডি বানিয়ে দিয়েছিলাম। ফল মিষ্টি গদি এগুলো সব আমাদের কিনে দিয়ে গেল, দিয়ে চলে গেল।